কোটির সামনে আমরা অপেক্ষা করতেছি। নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আসছি এখন আপনার চক্রবর্তী এর পরে, জিরানির পরে যে হসপিটালে সুরদাকে অপারেশন করা হইতেছে, এই হসপিটালের নাম হচ্ছে কেজিপি। হসপিটালটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে, ডাক্তাররাও ভালো। এ পর্যন্ত যতটুকু দেখতেছি ভালোই দেখতেছি। হসপিটাল বেশ বড় আছে, যথেষ্ট পরিমাণ রোগী আছে, রোগীর সেবাও খুব ভালো হইতেছে। তো বর্তমানে সুরদা ওটির ভিতরে আছে, আমরা সবাই বাইরে অপেক্ষা করতেছি। সুরদাকে নেওয়া হয়েছে তাও প্রায় 1 ঘন্টা হয়ে যায়, এখনো বের হয় নাই। তো আমরা সবাই অপেক্ষা করতেছি। আশীর্বাদ করবেন সুরদা যেন অপারেশনটা সুরদার খুব ভালো হয়। যদিও বর্তমানে গর্ভপাতের অপারেশন নর্মাল পর্যায়ে দাঁড়াইছে, তারপরেও চিন্তা থাকে, সবাই চিন্তায় আছে কেমন হয় অপারেশন। দেখি বেরোলে আপনার সাথে একটু কথা বলবো। দেখি সবাই অপেক্ষা করতেছে, ওখানে একটু যাই। পাঁচতলাতে এসে উঠি, আর সুরদা আছে 6তলাতে। হসপিটালটা হচ্ছে আপনার 8তলা হসপিটাল। ডাক্তার আসছে। স্বাভাবিক খাবার খাবো, খিচুড়ি আছে, খিচুড়ি খাবো, ভাত নিয়ে মাছ তুমি বসো, বিল করতে হবে, আগে বিল করতে হবে। তুমি বসো, আমি আসতে আমি আসতে তুমি বসো, এখানে যাও, আমি আসতে টাকা নিয়ে যাবো। এখানে
এখানে টিকিট কাটা হয়েছে, তারপরে এখান থেকে খাবার নিয়ে বসতে হবে। আমরা ওটা বসি না, নিলাম রুই মাছ নিলাম, রুই আছে। সুরদার অপারেশন হয়ে গেছে, অপারেশন হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে হয়ে যায়, 1 ঘন্টার মতো হয় আর কি। অপারেশন ভালো মতোই হয়েছে, অপারেশন খুব সুন্দরভাবে হয়েছে। ডাক্তারে বললো পাথর অনেক বড় বড় বেরিয়েছে, অনেকগুলো পাথর বেরিয়েছে বড় বড়, মানে অনেক দিন ধরে পাথর হয়েছে কিন্তু টের পাইনি। ওই গ্যাস হয়েছে, গ্যাসের ট্যাবলেট খায়, এ ধরনের খেয়ে জিনিসটাকে দমন রাখছে, তো অনেক আগে অপারেশন করা উচিত ছিল। তা 2 ঘন্টা এতে রাখবে, ওটার এখানে আরও 2 ঘন্টা রাখবে, তারপরে বেডে নিয়ে আসবে। আমরা সবাই অপেক্ষা করতেছি। এখানে আসছে বৌদি, আসছে অর্পিতা, আসছে, তারপরে সর্দার শ্যালক, ছোটো শ্যালক আসছে, সর্দারের কলিগ তার ওয়েব আসছেন, অর্পিতার এক বান্ধবী আসছে, আর আমি এই কজন আছি আর কি। আমরা সবাই অপেক্ষা করতেছি, 2 ঘন্টা পরে বেডে দিবে। বেডে সর্দাকে রেখে তারপর আমি বাড়ি থেকে যাব। তো বাড়িতে খুব টেনশনে আছে বাবা, বাড়িতে চাচা চাচি আছে। আমি বলছি আমি যে পর্যন্ত না আসি সে পর্যন্ত যেন তারা থাকে, বাচ্চু ভাই তো আছে। তো এখন বাজে প্রায় 2টা বাজে এখন। হয়তো 3টার দিকে বেডে নিয়ে আসবে, আমি 4টার দিকে রওনা হবো, সন্ধ্যার আগে আগে পৌঁছে যাবো আর কি। সবাই বসে আছে ওটির যে তার সামনে, তো আমি ওখানে থাকবো। সর্দার বের হোক, বেডে নিয়ে যাই, তারপর আমি তাদের সাথে দেখাবো কি অবস্থায় আছে। পাথর হয়েছে বড় বড়, পাথর ছোট হয় নাই, এই বড় বড় পাথর হয়েছে। ওটা ভর্তি হয়ে গেছে না পাথরে, ওটাতে ভর্তি হয়ে গেছে পাথরে। টেনশন মুক্ত, এখন ঘুমাও, আমার সমস্যা নাই, তাই না? শেষে একটা ঘুম দাও 2 ঘন্টা। হ্যাঁ, অপারেশন হয়ে গেছে। পাথর, এগুলো পাথর। কিডনির পাথর আরো বড় বড়, আশা করতে অপারেশন আছে না, হরিণের শিং যেরকম না, এরকম ঝাড়ার মতো আছে। অপারেশন করতে গেলে কি করতে বলতে কেমন সাইকেল দিয়ে হয়তো কি মাছ নাই? আচ্ছা, আমি আর করি হ্যাঁ, ওটা নাকের মধ্যে রাখলে পড়াশোনা তো কালকে কি ডিউটি আছে? তুই এখান থেকে যাই ডিউটি করবো, সমস্যা নেই। এখানে হ্যাঁ, এখানে তার সময় লাগবে না, কারণ সেখানে রাত্রিতে মনে করো মহিলা মানুষ একা থাকার সমস্যা। তুমি যদি না আসতা তাহলে আমি থাকতাম। সুবিধা
যাও আপনি যাও। ওদিকে আবার সাইডে হ্যাঁ ওদিকে বাবা আবার একা সমস্যা হচ্ছে কোনো? গলা ব্যথা করতেছে? গলা একটু ব্যথা থাকবে। অজ্ঞান করার সময় গলার ভিতরে একটা নল দেওয়া হয় শ্বাস নেওয়ার জন্য, একটু ব্যথা থাকে। কালকে সকালবেলা 3 আদা চা খাবেন, গড় গড় করবেন গরম পানি দিয়ে। আদা চা হ্যাঁ আদা চা। আর কোনো সমস্যা আছে? একটু পেট ব্যথা করবে, পেট ফোলা ফোলা লাগবে, বমি বমি ভাব হতে পারে। এটা সব হচ্ছে পোস্ট কমপ্লিকেশন হয়। হ্যাঁ, অনেক ভারী ভারী ওষুধ দেওয়া হয় অজ্ঞান করার সময়। এগুলোর একটা শরীরের মধ্যে থাকে কিছু না, 24 থেকে 36 ঘন্টা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আজকে পানি অল্প অল্প, এখন না, রাতে ডক্টর এসে পড়ে যাবে, তখন খেতে হবে, সব কিছু পড়ে যাবে, তখন তো অল্প অল্প শুরুতে পানি খাওয়ানো শুরু করবেন। পানি দেওয়ার পর বমি হলে, অন্য কোনো সমস্যা হলে বন্ধ রাখবেন খাওয়া, ইনফর্ম করবেন সিস্টারদেরকে। কোনো সমস্যা না হলে পানিটা কন্টিনিউ করবে, তারপরে একটা খাবার দিয়ে দেবে ওরা আপনি। ঠিক আছে? শ্বাসকষ্টের সমস্যা ছিল না আগে থেকে, না? হ্যাঁ এখন ওই কোনো ওষুধ নেই শ্বাসকষ্টের জন্য? ইনহেলার নেই কোনটা নেই হলা সাথে আনছেন? হ্যাঁ। আচ্ছা দেখেন আমাকে। আর কোনো ট্যাবলেট খান কি? মোনাস ট্যাবলেটটা খান? খাওয়া লাগে না। অ্যাজমাসলটা নেই না? ঠিক আছে। ঠিক রেগুলার নেই না মাঝে মাঝে? মাঝে 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 শীতকালে বেশি নিতে হয়, এমনি এমনি সময় লাগে না। আচ্ছা। পলার যেহেতু আছে তাহলে আমি যখন তাই না বাবাও টেনশন আছে যে আমি হ্যাঁ না না খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়া করাইছে। পানি দিতে বললো, তো পানি খাওয়ার পরে পানি বমি আসে। আর একটু একটু খাইতে বলছে, আর বমি তাও আসলে এখন না, ডাক্তার আসার পরে। ডাক্তার আসার পরে। মির্জাপুরে এসে নামছি, কিছু বাজার টাজার নিয়ে যায়, সবজি টবজি নিয়ে যায় গেছে। এখন মির্জাপুরে আসাটা খুব কঠিন পড়ে গেছে। কি দিয়ে দাদা? হলুদের গুঁড়া 100, মরিচের গুঁড়া 100, জিরা দেন 50 গ্রাম, পেঁয়াজ দেন। পেঁয়াজ কত করে কেজি? 50 টাকা কেজি। তাহলে শুনলাম 40 টাকা কেজি দিয়েছে। আচ্ছা পেঁয়াজ 1 কেজি দিয়ে দেন। 50 টাকা দিলাম। 1 কেজি দেন। জিরা 15 গ্রাম দেন, অল্প করে শুকনো মরিচ দিয়ে দিন 20-25 টাকার। বাপরে আমার সবজি এনে দেখি। কাঁচকলা কত করে? 30 টাকা। 30 টাকা খালি। ভালো আছে নি, যে কালার দেখা যায় ভালো। কালার ভিতরে খাবে, ভিতরে কালার তো এই কালো। মরিচ কত করে? কাঁচা মরিচ 70 টাকা। দিয়ে দেন, আদা পোয়া দেন, আরে খালি কলা দিয়ে দেন। কি জানি পটল কত? চাল কুমড়া এর একটা কত পড়বো? 60 টাকা পড়বে। কম রাখেন, কম লাগে। 50 টাকা রাখেন। বস হয়ে যাবে। দাদা এই যে গামছা দেখেন তো, বড় সাইজ।
এই যে এখান থেকে কালার দেখা যায় যেটা খারাপ যেটা জানো তো খরে খরে এটা হয় এটা ওইটা রং উঠবো না রং তো কাটবো রং রং ছাড়া কোনটা উঠবো ব্লু কালারের রং তো ওটা কাটবো ওটা কইলেও কাটবো কাগজের সুতি এখানে- কাপড়ের মধ্যে ওটা যত ভালোই নেন এগুলো সব রং কাটবো না ব্লু কালার আপনার যত ফিরোজা কালারের মধ্যে আপনি যত ভালো কালার নেন আচ্ছা এগুলো কত করে এগুলা কয় হাতেরটা আচ্ছা চার হাত 4 হাত হ্যাঁ কত করে এটার দাম পড়বে 120 টাকা পিস এই দেখেন টাকা গিয়ে থাক হ্যাঁ রাখা যাবে কত 110 টাকা নিতে পারবেন 100 টাকা রাখে আসবে তো এই যেটা ইগের দামে দেয়া না আমি না দেখাচ্ছি দেখো আমি ব্যাগ খুললাম না খারাপে যেতে হয় এই তো বাড়িতে পৌঁছালাম এইমাত্র অপারেশন ঠিক মতো হয়েছে বাবা অপারেশন ভালো মতো হয়েছে সুরদাস নাও তোমার গান শুনছি শাশুড়ি কখন গেছে এই তো একটু আগে না আমি ফোন করছি যে আমি আসতেছি আপনারা রাত্রি করে না তাহলে যদি আমি থাকতাম চাচি গেছিল আমার কাছে বললো যে কাকার একটা ফোন দেন কাকার কথা বলছে চাচি গেছিল তখন ফোন দেন পরে আসছে এসে শুনি যে আপনি ফোন দিচ্ছিলেন আমার এখানে হ্যাঁ সকালে আবার আপনার আমি 3-4 বার ফোন দিছি আচ্ছা যে আমি যে চলে যাচ্ছি এটা তো আপনার বলতে পারি নাই হ্যাঁ 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 সকালে গেছে অনেক পরে বললাম যে তাহলে বাইরের ফোন দেই ওখান দিয়ে আপনি ধরেন না আমি তাহলে রান্না বান্না যে কোনো একটা কাজে ব্যস্ত আছে আমি হয়তো মুরগি ঘরে ব্যস্ত আছে। তারপর খাই দেওয়া যাবে হ্যাঁ ওই কথাইটাই যে দুপুরে পুরো অপারেশন করবে তো কেবল প্রাইভেটে বেরোইছি বুঝছেন এমন টাইমে ফোন দিছে যে 9টার দিকে অপারেশন আমার তাহলে তো প্রাইভেটে যাওয়া যাবে না হ্যাঁ তাহলে আমি এখনই বেরিয়ে পড়ি ওই যে অবস্থায় বেরিয়ে গেছি আবার বললাম যে এখানে ভাত টাত সব আছে তুমি খেয়ে নিও আমি চললাম হ্যাঁ তো ওখানে পৌঁছাইছি 8:30টার দিকে এখন ওরে ওই ডাক্তার আসে 10টার দিকে হ্যাঁ হ্যাঁ 11:30টার দিকে নিচে ওটিতে করার পরে আপনার আবার ঘুম আসছিল আচ্ছা 5:15টার দিকে বেটে আনছে তো বেটানে কথাবার্তা বললে এদিকে আবার সুরদার শালা আছে ছোটো শালা পলাশ তো বলো পলাশ তাহলে তুমি থাকো আমি বাড়িতে যাই তুমি যদি না আসতে তাহলে আমি থাকতাম হ্যাঁ কারণ ওখানে একা একা মহিলা মানুষ থাকাটা ঠিক না এই জন্য বললাম পলাশে ওই মনে করেন যে একদিনে রাখবে হয়তো কালকে বিকেলের দিকে ছুটি হতে দিতে পারে আজকে দেখি মুরগির ঘরের মধ্যে বড় বড় দুই বেশি করতেছে তাই নাকি তাহলে তো সর্বনাশ বিজি ঢুকে কোন দিক দিয়ে এটা দেখছেন আপনি সেটাই আমি কোথাও খুঁজে পাই না কিন্তু বিজি ঢুকে রাস্তা পান নাই একদিক দিয়ে তার নেট একটাই আছে এখান থেকে ঢুকছে কিনা এটা আচ্ছা কালকে সকালে আমি দেখবো না মানে আমার মাথা নষ্ট করতেছে সকালে আমি দেখবো না বিজি এমনি আপনার রাতে অ্যাটাক করবো না 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 দিনেই করছে দিনে আমি সকালে আপনি সকালে একটু খেয়াল রাখেন আমি প্রাইভেট থেকে এসে ওটা কোথায় কি হয়েছে আমি ওটা সব লেখা দেবো না পানি হয়ে গেছে তো হ্যাঁ এক বেশি বেশি আগে তো ধান খেতে আইলের পিছনে দিকে থাকে সবগুলো পুজো আছে বেজি আসতেছে গুইসাপ হাঁটতেছে রাস্তা দিয়ে এইখানে না গুইসাপ তো ওটা না কিন্তু বেজিটা এলো আপনার একটু সমস্যা আমি দেখবো না কালকে সকালে তো আসলাম যাক বাড়িতে একটু রাত্রি হয়ে গেছে মির্জাপুর বাজার ঘাট না করলে হয়তো সন্ধ্যার পর পৌঁছাইতাম যেতেও সমস্যা হয় না আসতে তোমার সমস্যা হয় না আর সর্দার অপারেশন তো আপনাদের দেখালে আমি মোটামুটি ভালোই হয়েছে এখন কথাবার্তা দেখছি বলতেছে তো তাকে আমি কাল ছুটি দিতে পারে তো ভিডিও আর লম্বা করবো না আপনারা সবাই আশীর্বাদ করবেন শ্রদ্ধা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয় আর কর্মস্থলে যেন ফিরে যেতে পারে তো আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন